অনুষ্ঠানের শুরুতে যেমন তবলা সুর করে নিতে হয়, আবার অনুষ্ঠান শেষেও তবলা সুর করে ঘরে রাখা প্রয়োজন। তবেই তবলাগুলো যত্নে থাকবে। আবার বাজানোর সময় তবলা সুর করে রাখতে হবে, সুর করে তারপরে বাজানো শুরু করতে হবে। তো সুর শিল্পী, যন্ত্রশিল্পী সবার জন্যই সঙ্গীতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটি যন্ত্র যদি সুরেলা থাকে, একজন শিল্পী একটু ধরুন স্বস্তি পাবে, শ্রোতারা স্বস্তি পাবে যে বাহ, শিল্পী সুরেলা, তারপর যন্ত্রশিল্পীরা সুন্দর বাজাচ্ছে। তো এগুলোই বিষয়। আমি একটি তানপুরের সহযোগিতা নিচ্ছি, এ স্কেল দিয়েছি, এ। তো এই তবলাটির যে মুখ, এই মুখ অনুযায়ী আমার মনে হলো যে এটা এতে সুর করা যাবে। হিন্দুল বাবু আসো, যাও। এই দেখুন, এখানে প্রায় মিলে গেছে। তবলা তুমি কি সুর করা দেখবে? আমি তো সুর করতে চাই, পারি বাবা, কিন্তু করতে দিবে। আচ্ছা, বসো বাবা। একটা তবলা আমার জন্য রাখা যাবে, সুর কর, আমি সুর করব। তাহলে ভালো, বসো। আচ্ছা, তুমি বসো চুপ করে, আমি তবলাগুলো একটু সুর করি, তারপরে তোমাকে একটা তবলা দেব। হ্যাঁ, টুকটাক করবে না। হ্যাঁ, এই দেখো, এই যে এই তবলাটা এখানে তানপুরা যে বাজছে, এই তানপুরাতে তুমি ছা বলো তো। বাবা আচ্ছা, আমি সব বলছি, তুমি ইয়া করবে, আমি হচ্ছে মারবে, আর আমি হচ্ছে বলবো যে ঠিক আছে নাকি। আচ্ছা, তবলার যখন সুর নিচে না উপরে, এটা অন্য স্কেলের তবলা, এই জন্য এটা টোকাটুকি করা যাবে না। এই দেখো, আচ্ছা, একটু বিরে নিতে হবে। না, তুমি বসো, তুমি চুপচাপ বসো। তবলা সুর করতে নিলে প্রথমে হাতুড়ি লাগবে, একটা হ্যামার, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। সুরের একটা ধারণা থাকতে হবে ভালো।
অর্থাৎ একটা সুর আমি ধরে নিয়ে সেই সুরটা কম না বেশি, এটা যে যন্ত্র সুর করব সেই যন্ত্রের যে সুর আছে সেই সুরটা স্থায়ী যে সুর বাজছে যার সাথে আমি মেলাবো, তানপুরা হতে পারে, হারমোনিয়াম হতে পারে, একটি বেহালা হতে পারে, যে কোনো ধরনের যন্ত্র যেটা সুরে থাকে, সুরটা ধরে রাখে, সেই যন্ত্রের সঙ্গে সুর করা যেতে পারে। তো এই দেখুন তবলাটি ধীরে ধীরে মিলে যাচ্ছে। প্রথমে গুটিগুলো সমান করে নিতে হবে একদম, নেওয়ার পরে হাতুড়ি দিয়ে এই যে এখানকার যে এই যে পাগড়িটা, এখানকার যে গজরার যে গাঁথনি, সেখানে যদি উপরে মারা হয় তাহলে চড়া স্কেল হবে একটু, আর যদি নিচে মারা হয় তবলার এখানে হাতুড়ি দিয়ে তাহলে একটু নিচের দিকে সুর হবে। অর্থাৎ এটাতে কম হবে, এটাতে বেশি হবে। তো এখন একটুক্ষণ বুঝতে হবে যে এখানে সুর যে বাজছে স্থায়ীভাবে, সেই সুরটা কেমন ভাবে, বুঝেছো বাবু? দেখো এটা কেমন ভাবে বাজছে। এই দেখো, এই যে এই সুরটা তুমি আগে ধারণা নাও তো দেখি। তুমি একটু আগাও বাবা, একটু আগাও সামনের দিকে। আচ্ছা, এই সুরটা ধারণা নাও, বলো যে সুরটা কেমন বাজছে, একটু আকার করো তো, আকার বলো তো। হ্যাঁ, তার মানে তুমি এই সুরটা বুঝতে পারছো তো, যার কারণে তোমার হবে যে এই সুরটা কেমন হবে। কি হচ্ছে এটা? এখনো পারফেক্ট হয়নি। এখনো তো হয়নি। যদি চড়া হয়ে যায় তাহলে নিচে মারতে হবে, আবার গুটিগুলো ঢিলা দিলেও হবে, এরকম গুটি উপর দিকে দিতে হবে যদি খুব চড়া হয়ে যায়। এবার জি শার্পে নিলাম, তবলাটি যেহেতু এতে সুরে আসছে না ভালো, এবার জিতে নিলাম। তো জিতে নেওয়ার কারণে একটু যেহেতু একটু চড়া আছে, তাহলে একটি করে গুটি নামিয়ে দিলাম। এই যে একটি করে গুটি নামিয়ে দিচ্ছি। এরকম শব্দ কেন বাবা? দেওয়ার পরে দেখবেন যে ঠিক জায়গা মতো অনেকটুকু চলে আসবে, না আসলে ব্যবস্থা নেব। এই যে হয়ে গেল সবগুলো গুটি নামানো। এই যে এখন এই যে চলে আসবে। নিচে তুই ছোটটা দিয়ে করতে হবে।
খুবই ধৈর্যের বিষয়। দেখুন এইবার তবলাটাকে জিতে জি শার্পেও আনা যাচ্ছে না, তাহলে একবার জিতে দিয়ে দেখি। তো আরেকটি গুটি নামিয়ে দিচ্ছি, এই যে দেখুন খুলে দিচ্ছি সবগুলো গুটি। এইবার একে ঠিকঠাক করে সুর করতে হবে, তাহলে অনেক ধৈর্যের বিষয়, কারণ একটি তবলা কোন স্কেলে যাবে সেটা বুঝতে আমার অনেক সময় লেগে যাচ্ছে। মা আমি আবার একটা করে গুটি তুলে দিলাম। বাবা, গুটি ঢোকানো কি খুব কঠিন? গুটি দুয়ালেতে তোলা মানে খুব একটা লাগে। কঠিন কাজ না। দেখি আমি একটা করি তো, কঠিন লাগে না। চলো এটাতে এই কোথায়? দাও, এই যে। এই তো হয়ে গেল। এই। বাবা, আজকে একটি তবলাই মনে হয় যে সব সময় নিয়ে নিবে আমার। কি কি বলছো তা না? দেখেন সুরের পরিবর্তন হয়ে গেছে, জিতেও হচ্ছে না, তাহলে কি করি? হায় আমার কপাল। বিতে দাও তো, বি। এইবার আমি দেখি এফ এ দেই। এবার হতে পারে নিশ্চিত, এখন ভরসা। খুব চেষ্টা করছি তবলাটা সুর করার, কিন্তু কিছুতেই হচ্ছে না। তার মানে কি? তার মানে হলো এই তবলাটা ঠিক মতো টানা নেই, এটা আচ্ছা বাবা, সুর করার জন্য এই কঠিন হচ্ছে। তবলার কি বয়স হয়ে গেছে নাকি? না, এই এটা তবলাটা তো নতুন। নতুন নেওয়ার পরে যখন কয়েকদিন হয়ে গেছে, সেই তবলাটাকে টানা হয়নি। এইবার আমরা এই কোথায় গুটিটা করেছি? একটু সমস্যা আছে, এই যে জি, এই যে জিতে এই গুটিটা। জিতে আনবো। এবার দুইটা গুটি তুলে দিচ্ছি আবার। খুবই ধৈর্যের কাজ, আমি আগেই বলেছি। যখন তবলা টানা না থাকবে তখন এরকম ঘটনা ঘটতে পারে। অতএব সবচেয়ে বড় বুদ্ধির কাজ হবে তবলাটিকে দোকানে নিয়ে যেয়ে যদি আপনি নিজে টানতে পারেন তাহলে তো খুবই ভালো, না হলে যারা কারিগর আছেন তাদের কাছে টেনে নিয়ে আসতে হবে সমান তালে। এই যাচ্ছে না বুঝে। দেখুন কখনো কখনো একটি তবলা সুর করা সেটাই কত কঠিন হয়ে যায় যদি না বুঝতে পারি কেউ। চড়া হয়ে গেছে, তাহলে আবার এর সাথে নিই। আজকে আর হবে না বাবা।
এই নাট ইয়া করলে এটা কি একটু নিচে নেমে যায়? হ্যাঁ, এটা নিচে নেমে যায় না? ও চাপ প্রয়োগ করে, এটাতে চাপ প্রয়োগ করার পরে এখানে টাইট হয় তখন। ও বুঝলাম। এই দেখুন হয়ে গেছে। অবশেষে এ শার্পে ভগবান, তবলাটি অনেকক্ষণ সুরে পর আসলো। হলো, তাই না বাবা? তখন বোঝা যাবে যে হ্যাঁ এই তবলাটি আসলে এ শার্পের জন্য। সত্য সত্যই এই তবলাটি আমি এ শার্পেই করে নিয়েছি, এতক্ষণে বোঝা গেল। এই শার্পে? হ্যাঁ এ শার্প মানে বি ফ্ল্যাট যেটা। অন্য স্কেলে করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না। হাতুড়ি দিয়ে কতটুকুন মারবো, কতটুকুন আমি প্রেসার দেব, এরকম করে চাপ আমি যে মারছি এর প্রয়োগটা কিভাবে করব, কতটুকুন পরিমাণ, সেটাও একটা ভাবার বিষয়। দেখো তো ঠিক হলো কিনা। একটু বেশি চড়া হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো তো। হ্যাঁ, ঠিক আছে। হাত মুছে নাও, বসো। দেখো হাত মুছে নিলে আমার প্যান্টের সঙ্গে মুছো। মুছো, এই দেখো এখন। আমার হাত শুকনো থাকে তো ভালো হয় এই জন্য। এই দেখি, পাউডার দিব না? দাঁড়াও, পাউডার আছে? পাউডার লাগবে না, নাও। হ্যাঁ, এই যে, এই যে। হ্যাঁ, গুড। হ্যাঁ, আস্তে করে মারলে হবে, দেখো। গুড। তার মানে তবলাটি সুর হয়ে গেছে। আজকের মতো টাটা, বাই বাই। গুড বাই।